এসআইআর নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে একটু দিতে চাইছি। প্রথম কথা হচ্ছে এসআইআরের আজ 16ই ডিসেম্বর 2025। আজ কিন্তু অলরেডি খসড়া বেরিয়ে গেছে যে এখন বর্তমানে নতুন করে ভোটার কার্ডে বর্তমানে কাদের কাদের নাম রইল, কাদের কাদের নাম বাতিল হলো। তো বাতিলের জন্য আলাদা ওয়েবসাইট এবং যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা ওয়েবসাইট। এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবেন না, দুটো জিনিস কিন্তু ভালো করে ক্লিয়ার করতে হবে এবং ভালো করে জানতে হবে। যদি আপনার নাম থাকে, মানে আপনি এখন জীবিত বা আপনার ভোটার কার্ডে নাম উঠেছে, তাই আপনি কোথা থেকে দেখবেন সেটি হচ্ছে voters.eci.government.in। আমি আপনাকে একটুখানি পোর্টালে দেখাতে চাই যে যদি আপনি আপনার নাম আপনার এই খসড়ায় নাম উঠেছে কি না জানতে চান, তাহলে সেটা আপনি কোথা থেকে জানতে পারবেন সেটা ফার্স্ট দেখুন আগে। যাদের খসড়ায় নাম উঠেছে তাদের প্রমাণপত্র হিসেবে আপনারা কী করে দেখবেন, এই voters.eci.government.in এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এখান থেকে আপনি ধরুন সার্চিং করতে চাইছেন, জানতে চাইছেন কিভাবে দেখবেন, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, মানে আপনি আপনার নাম খুঁজতে চাইছেন যে আপনার খসড়ায় আপনার নামটা উঠেছে কি না। তাহলে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্টে যখনই ক্লিক করলেন সঙ্গে সঙ্গে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে। তো আপনি যদি চান আমি মোবাইল দিয়ে খুঁজবো, মানে ধরুন আমি আমার ফ্যামিলির ধরুন খুঁজছি, আমার একই মোবাইল নাম্বারের তিনজন, আমার বাড়ির মেম্বার তিনজন এই ফ্যামিলি মেম্বারের নাম কিন্তু আমি একটা নাম্বারে পুট আপ করা আমার ছিল, সেই হিসেবেই কিন্তু আমি দেখব যে কত সুবিধা। দেখুন আমি ডাইরেক্ট চলে যাচ্ছি সার্চ বাই মোবাইল, অত আমার যাচ্ছি না, স্টেটে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল মারলাম, এখানে চলে গেলাম বাংলা করলাম, মোবাইল নাম্বার আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি, যেহেতু আমি আমার একটা ফোন নাম্বার দিয়েই আমার বাড়ির তিনজন বাড়ির মেম্বারের আমি অ্যাড করিয়েছিলাম। এটা হচ্ছে আমাকে একটা ক্যাপচা দিতে হচ্ছে, ক্যাপচা কিন্তু ঠিকঠাক করে দেবেন, নাহলে কিন্তু খুলবে না। তো আমি অলরেডি কিন্তু ক্যাপচা দিচ্ছি C3F, সেন্ড ওটিপি। আপনার মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপি যাবে, মোবাইলে যখনই ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে কিন্তু জানাতে হবে। অলরেডি কিন্তু আমি ওটিপিটা বলে দিলাম। দেখুন আমি যখনই সার্চে ক্লিক করছি, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাড়ির, মানে আমার ফ্যামিলির তিনজনের নাম কিন্তু অলরেডি এখানে কিন্তু দেখিয়ে দিল। তার মানে আমি কিন্তু এখান থেকে বুঝে গেলাম যে আমার নাম কিন্তু অলরেডি এই লিস্টে, এই খসড়া তালিকার মধ্যে রয়েছে। এবং আর একটা জিনিস সেটাও কিন্তু আপনাদেরকে একটু জানতে হবে, সেটা কি দেখাতে চাইছি, সেটা হচ্ছে ধরুন আপনি চাইছেন যে আপনার যে বুথের, সেই বুথের কাদের কাদের নাম বাদ গেল সেটা আপনি জানতে চাইছেন, তার জন্য কিন্তু আলাদা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটা কি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। co.westbengal.wb.government.in/ASD_SIR এই সাইটে গিয়ে আপনি জানতে পারবেন যে কাদের কাদের নাম বাদ গেল। ধরুন আমি এখানে ডিস্ট্রিক্ট হুগলি দিয়েছি, অ্যাসেম্বলি কনস্টিটিউশন দিয়েছি তারকেশ্বর। তো ধরুন আমার যে বুথ রয়েছে সেই বুথের নাম আমার 93 বুথ, 193 নয় 93 বুথ। তো 93 বুথে দেখতে পাচ্ছেন তালপুর লক্ষ্মীমণি বালিকা বিদ্যা মন্দির। যখন আমি এখানে ডাউনলোডে ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু লিস্ট দেখিয়ে দিল যে বর্তমানে কাদের কাদের কিন্তু নাম বাদ গেছে। মানে এই জায়গাতে আমরা ভর্তি, দেখতে পাচ্ছেন একদম পুরো নামের তালিকা দিয়ে দিয়েছে যে কাদের কাদের নাম বাদ গেছে, তাদের এপিক নাম্বার, নির্বাচকের নাম, কি সম্পর্ক ছিল, সম্পৃক্তকরণ কী নাম, সবার কিন্তু দিয়ে দিয়েছে কাদের কাদের বর্তমানে নামগুলো দেখুন বাদ গেছে। তো এইভাবে কিন্তু আপনারা দুটো জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে নামের খসড়া উঠেছে কিনা তার জন্য কিন্তু একটা আলাদা সাইট, সেটার নাম হচ্ছে কি voters.esi.government.in, একটা হচ্ছে esi.net, এটা হচ্ছে আপনার নামের খসড়া দেখার জন্য। আর যখনই আপনি নাম বাদ গেছে কি না সেটা যখন জানতে চাইবেন তখন হচ্ছে কি co.westbengal.wb.government.in/ASD_SIR এই সাইটে কিন্তু আপনাকে দেখতে হবে নামের বাদের তালিকা। এই দুটো কিন্তু ক্লিয়ার করে দিলাম। থ্যাংক ইউ।